করে। আবার ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়, হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজি হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টেরও মানে আমাদেরও যেন বদনাম না হয়। বিএনপির চাঁদা কমিটির প্রশিক্ষণ সম্পাদক শহীদ উদ্দিন এনি এমপি সাহেব সেই চাঁদাবাজদেরকে গোপন মিটিংয়ে এসে প্রশিক্ষণ দিচ্ছেন, কিভাবে চাঁদাবাজি করবা, কিভাবে টেকনিক খাটিয়ে তোমরা চাঁদাবাজি করবা, এসব বিষয়ে সে ট্রেনিং দিচ্ছিলেন। কত কিছু ট্রেনিং দেখেছি, তো এই চাঁদাবাজি ট্রেনিং আমরা কখনো দেখি নাই। তো দেখুন আরেকটি ভিডিও। যে একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বেতন যদি 42 লাখ টাকা হয়, উনি যদি সেখান থেকে হলো 38 লাখ টাকা 32 লাখ টাকা গরু ক্রয়ে হলো ব্যয় করেন, তাহলে সারা মাসের সেই সংসার চালাতে, সারা বছরের সংসার চালাতে তার আয়ের উৎসটা কি, এই অঙ্কের সমাধান হলো বাংলাদেশ চায়। এটা একটা বাচ্চাকে হলে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব যে প্রশ্নটি তুলেছেন তা একদম সঠিক একটি প্রশ্ন তুলেছেন। সে বেতনই পায় কয়েক টাকা, আর এই টাকা থেকে বেশি অর্ধেক টাকা দিয়ে, বেশি সংখ্যক টাকা দিয়ে সে 32 লাখ টাকা দিয়ে সে গরু কিনে কুরবানি দেয়। কিভাবে দেয়? তার টাকার উৎস কি? সে আরও কি কোনো ব্যবসা ট্যাবসা করেনি? তার কি ব্যবসা আছে? অবশ্যই তার ব্যবসা আছে, তার চাঁদাবাজি ব্যবসা আছে। এই চাঁদাবাজি ব্যবসার মতো লাভ আর কোনো ব্যবসার মধ্যে নেই। আচ্ছা, প্রশিক্ষণ প্রাপ্ত চাঁদাবাজরা তারা লক্ষ্মীপুরে কেমন চাঁদা তুলতে পারলো? যেহেতু প্রশিক্ষণ দিয়েছে, নিশ্চয়ই কিছু বালা কিছু তারা চাঁদা অভিনব কৌশলে তারা অবশ্যই চাঁদা তুলবে। এটা আমরা একটু দেখি যে তারা রশিদও তৈরি করেছে, কয়েকটা রশিদ। এই রশিদ দিয়ে তারা সমঝোতা বলে আর কি, সমঝোতার মাধ্যমে তারা কিছু টাকা নিচ্ছে, টাকা হাতিয়ে নিচ্ছে এবং এই টাকা দিয়ে গরু কিনেছে, বড় বড় ফ্ল্যাট কিনছে, দেশের বাইরে তারা তাদের সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছে। মানুষকে ভয় দেখেও সে চাঁদা তুলেছে, এর প্রমাণটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে সুন্দর করে পড়ে নেন। লক্ষ্মীপুরের, সে তো লক্ষ্মীপুর থেকেই এমপি হয়েছে। চাঁদাবাজি করে আবার গ্রেফতারও হয়ে গেল। মনে হচ্ছে এর ট্রেনিং একটু কম হয়ে গিয়েছে, তো তো গ্রেফতার হয়েছে। আর এই চাঁদাবাজির ফুল টাকাটা কি চাঁদাবাজ রেখে নেয় না, তার পকেটেও কিছু ঢুকে, তার পকেটে ঢুকে দেখেই তো 32 লাখ টাকা দিয়ে সে গরু কিনতে পেরেছে।